গুড মর্নিং। দেখো সকালবেলায় না এত তাড়াতাড়ি থাকে না, কদিন থেকে ঠিকঠাক ভিডিও যে অন করবো পাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে। যে রান্না সব কমপ্লিট আমার, দেখতে পাচ্ছ এই যে রান্না কমপ্লিট। আর এখন এই যে গ্যাসটা মুছবো, বাসনটা ধোবো, কড়াইটা আছে, বেশি কিছু নেই। এই ছেলের এক্সাম আছে আর দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। এদিকে দেখো এই যে কী কী রান্না করেছি সেগুলো একটু শেয়ার করি। এই যে এখানে ডাল হয়েছে, ছেলের ডাল তো আমাকে প্রত্যেক দিন করতে হয়। সাথে রয়েছে মাছ ভাজা ছেলের জন্য। আর এই যে এখানে একটা মাছ দিয়ে তরকারি হয়েছে, বেগুন আলু দিয়ে। আর সাথে ভাত রয়েছে। আর জামা কাপড় কাচতে দিয়েছি, সেগুলো সব উজে রয়েছে। বিছানাটা তোলা হয়ে গেছে, কিন্তু বাবু তুলেছে। দেখো আমি এটা ভাঁজ করে দিয়েছি কম্বলটা, আর বাবু তুলেছে, সেরকম গোছানো হয়নি। আর এই তো ব্যাডিং রয়েছে। আর এই যে এই ঘরে বিছানাটাও তোলা হয়নি, এখন তাড়াতাড়ি ঝটপট করে বিছানাগুলো তুলবো। বিছানাগুলো তুলে নিব। ছেলে পুজো করে নিয়েছে, একদম ওর তাড়াতাড়ি পুজো করা হয়ে গেছে। আজকে আমি করিনি, আজকে ছেলে করেছে। তো আর টাইমটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এখন ব্যাক ক্যামেরায় দেখা, এই যে 10:15 বাজতে, সেই জন্য এখন বিছানাটা তুলবো ঝটপট, যত তাড়াতাড়ি হয় বিছানাটা তুলে তারপরে ওই ঘরে বিছানাটা তুলবো, গ্যাসটা মুছবো, তারপরে জামা কাপড়গুলো এখনও মেলাই হয়নি। তো দেখি আমি যদি টাইম পাই মেলে দিব, আর আমি যদি টাইম না পাই তাহলে মা মেলে দিবে। আমি সব গামলায় তুলে রাখবো, মিশিংয়ে থেকে গামলায় তুলে রাখবো। তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, আর আমি বাবুকে নিয়ে হাঁটতে হাঁটতেই যাবো। নাহলে ওই ওর তো দোকানে যেতে দেরি হয়ে যাবে, আর ওর 11:30টায় পরীক্ষা। 11:30 মানে তোমাদের দাদাভাই যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে তুমি চলে যাও, দোকানে চলে যাবে, আমি বাবুকে নিয়ে যাব। আর এ কটা দিন বেশ মানে একটু টাইমটা ঠিক ছিল, আজকে আবার স্যাররা বলেছে একটু তাড়াতাড়ি যেতে। যাই হোক, সেই জন্য এখন যাব। আর বিছানাটা তুলে নিই, তারপরে যা আছে মানে খাবো। আমি এখনও ছেলেকে খাওয়াবো, ছেলে স্নান টান কমপ্লিট, টিউশন তো শেষ। টিউশন স্যার তো ছুটি দিয়ে দিয়েছে, ম্যামের কাছেও ছুটি দিয়েছে, তবুও ম্যাম ওকে এক্সট্রা 2 দিন পড়িয়ে দিয়েছে, কারণ এক্সাম বলে। আর স্যারের কাছেও ছুটি, সেই জন্য বাড়িতেই পড়ছিল। আর ওই জন্য স্নান টান তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর পড়তে গেলে একটু দেরি হয়ে যায়। সেই জন্য এখন বিছানাটা তুলে নিই, তারপরে আবার যতদূর পারবো শেয়ার করব তোমাদের সাথে। আর তারপরে তো ভালো ভালো ভিডিও আসছে, এক্সামটা ছেলের হয়ে গেলে তারপরে ভালো ভালো ভিডিও আসবে তোমাদের সামনে, সেটা তোমরা দেখবে অবশ্যই। আজকে হয়ে গেল, তারপরে আবার পরশুদিন আছে মৌখিক। পরশুদিন স্বাস্থ্যচারী শিক্ষা মৌখিক ধরবে, তারপরে হাতের কাজ যাব ওখানে। তোমরা পরে ভিডিওগুলো দেখতে পাবা, ঠিক যেরকম বিশাল ভালো জায়গায় যাচ্ছি আমরা। 2 দিন পর থেকে ভিডিও ভালো দেখতে পাবে। রোদের ছটা লাগছে। টাটা টাটা। রাস্তা নতুন হয়ে গেছে, নতুন রাস্তা একটু দেখো, নতুন রাস্তা, এই তো আমাদের নতুন রাস্তা। 2 দিন পর আবার নষ্ট হয়ে যাবে। এখন দোকানে যাব। ওই সাইডে আর গেলাম না, জানলাতেই দেখলাম।
লা 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 লা। চলো টাটা। টাটা। এই যে দেখো, এইভাবে তেলের ভেতরে না ঢাকনা দিয়ে লাগিয়ে দিলে এদিকে তেলটা ছিটায় না। তো এবার একটু পরেই ঢাকনাটা খুলে লবণ হলুদ দেব। আর দোকানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি আজকে, কাজের একটু চাপ ছিল, যেহেতু বিয়ের সিজন তো সেই জন্য। আর বাড়ি এসে মা রুটি বানিয়েছে, এদিকে আমি আলু আর পেঁয়াজ কলিটা ভাজবো, রাত্রিরে মেনু। দেখো এই যে ঢাকনাটা খুলে দিলাম, তেলটা তাহলে বেশি ছিটায় না। আলু আর পেঁয়াজ কলি, লবণ দিয়ে দেবো, হলুদ, রাত্রে রুটি খাওয়ার জন্য না খুব ভালো গরম গরম পেঁয়াজ কলি আর আলু ভাজা, একদম গরম গরম রুটির সাথে। রুটিটা আগে বানানো হয়ে গেছে, এই তো এখন ভাজাটা হোক, ঢেকে দিই। এই ভাজার ভেতরে না একটু লঙ্কা দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হবে আর খেতেও ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, রুটির সাথে খাওয়া হবে। এই যে দেখো রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ কলি ভাজা আর সাথে রুটি। গরম গরম আলু পেঁয়াজ কলি ভাজা তো খুব ভালো লাগে শীতের দিন খেতে। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে সেরকম ভিডিও করা হয়নি, যেটুকু পেরেছি করেছি। আর এখন বিছানাটা ঝেড়ে নেব, মশারিটা টাঙিয়ে নেব। মশারিটা টাঙানো কমপ্লিট। এই যে এখন শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এরকম কানে এরকম ঢাকা দিয়ে রাত্রে শুই, চাদরটা গায়েই থাকে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।